ভারতের পৌরাণিক ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যারা শুধু দেবতা নন, বরং এক যুগের প্রতীক। তাদের জীবন কেবল অলৌকিক কাহিনী নয়, বরং ধর্ম, ন্যায়, প্রতিশোধ এবং মানবিক দ্বন্দ্বের এক বিশাল আখ্যান। সেই সব মহান চরিত্রদের মধ্যে অন্যতম হলেন ভগবান পরশুরাম, ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি ছিলেন একেবারে ব্রাহ্মণ পুত্র আর ভয়ঙ্কর যোদ্ধা। আর তার হাতে ছিল ভগবান মহাদেব প্রদত্ত পরশু, আর হৃদয়ে ছিল ধর্মরক্ষার অগ্নিশপথ। আজ আমরা জানব সেই পরশুরামের সম্পূর্ণ কাহিনী, জন্ম থেকে শুরু করে তার প্রতিশোধ, পৃথিবী কাঁপানো যুদ্ধ এবং তার চিরঞ্জীবী রূপ পর্যন্ত। পরশুরামের জন্ম কাহিনী শুরু হয় তারও বহু আগে, ভৃগু বংশের এক গুরুত্বপূর্ণ ঘটনায়। মহর্ষি ঋচিক তার স্ত্রী সত্যবতী এবং তার শাশুড়ির জন্য পৃথক পৃথক যজ্ঞীয় প্রাসাদ ও আচার নির্ধারণ করেছিলেন। সত্যবতীর জন্য শান্ত ব্রাহ্মণ সুলভ তেজ সম্পন্ন সন্তানের বর, আর তার মাতার জন্য ছিল ক্ষত্রিয় সুলভ শক্তিশালী বংশধরের আশীর্বাদ। বলা হয় বিশেষ বৃক্ষ আলিঙ্গন ও নির্দিষ্ট আচার পালনের নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু ভুলবশত দুজনের আচার ও প্রসাদ অদলবদল হয়ে যায়। ফলে সত্যবতীর গর্ভে জন্ম নেওয়া বংশে ব্রাহ্মণ হয়ে ক্ষত্রিয় সুলভ ক্রোধ ও যুদ্ধ প্রবণতা সঞ্চার হয়। ঋচিক বিষয়টি বুঝে ভবিষ্যৎবাণী করেন যে এই প্রবল তেজ পরবর্তী প্রজন্মে আরো শক্তিশালীভাবে প্রকাশ পাবে। এই কারণে যমদগ্নির পুত্র পরশুরামের মধ্যে দেখা যায় এক বিরল সংমিশ্রণ, ব্রাহ্মণ জ্ঞান কিন্তু ক্ষত্রিয়ের মতো অগ্নিময় রূপ। সত্যযুগের শেষ ভাগে মহর্ষি যমদগ্নি ও তার পত্নী রেণুকার ঘরে জন্ম নেন এক অসাধারণ সন্তান। মহর্ষি যমদগ্নি ছিলেন ভৃগু বংশের মহান ঋষি। তার তপস্যা, জ্ঞান ও ব্রহ্মচর্য ছিল অতুলনীয়। অন্যদিকে রেণুকা ছিলেন সতীত্ব, পবিত্রতা ও আদর্শ নারীত্বের প্রতীক। এই দম্পতির ঘরে জন্ম নেন রাম নামে এক পুত্র। পরবর্তীতে মহাদেবের কাছ থেকে পরশু লাভ করার পর তিনি পরিচিত হন পরশুরাম নামে। কৈশোরে পরশুরাম কঠোর তপস্যা করেন ভগবান শিবের উদ্দেশ্যে। তার ভক্তি, একাগ্রতা ও আত্মনিবেদন দেখে মহাদেব প্রসন্ন হন। শিব তাকে প্রদান করেন এক অলৌকিক পরশু, এক মহাশক্তিশালী অস্ত্র যা শুধু ধ্বংস নয়, ধর্ম প্রতিষ্ঠার প্রতীক ছিল। শিব তাকে শেখান অসংখ্য দেবাস্ত্র, যুদ্ধ কৌশল এবং অজেয় বীরত্ব। এই পরশুই তাকে করে তোলে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর যোদ্ধা। একদিন রেণুকা নদীতে জল আনতে গিয়ে কিছুক্ষণের জন্য মনোসংযোগ হারান। মহর্ষি যমদগ্নি তার যোগদৃষ্টিতে বিষয়টি জানতে পারেন। প্রতিদিন তার পুত্রদের আদেশ দেন মাতাকে বধ করতে। বড় চার পুত্র এই আদেশ মানতে অস্বীকার করেন, কিন্তু পরশুরাম পিতার আদেশকে ধর্ম মনে করে তা পালন করেন এবং তার মায়ের শিরচ্ছেদ করেন এবং তার চার জ্যেষ্ঠ ভ্রাতাকেও হত্যা করেন। যমদগ্নি এতে সন্তুষ্ট হয়ে বর দেন, বলেন, তুমি যা চাও আমার কাছে চেয়ে নাও। পরশুরাম মাতা ও তার ভাইদের পুনর্জীবন চান। এই ঘটনায় তার চরিত্রের দুটি দিক সুস্পষ্ট হয়, কঠোর আনুগত্য এবং ধর্মের কঠোরতা। মহর্ষি যমদগ্নির আশ্রমে ছিল দেবগাভী কামধেনু, যা অসীম সম্পদ ও আহারের উৎস। একদিন সহস্রবাহু রাজা কীর্তিবার্জুন আশ্রমে আসেন। তিনি কামধেনুর শক্তি দেখে তা দখল করতে চান। যমদগ্নি অস্বীকার করলে রাজা জোরপূর্বক কামধেনু ছিনিয়ে নেন। পরশুরাম ক্রোধে ফেটে পড়েন। তিনি একাই কীর্তিবার্জুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ভয়ঙ্কর যুদ্ধে তিনি সহস্রবাহুকে বধ করেন। এই ঘটনা ছিল তার জীবনের প্রথম মহাপ্রতিশোধ। কীর্তিবার্জুনের পুত্ররা প্রতিশোধ নিতে এসে যমদগ্নির আশ্রমে হামলা চালায়। তারা মহর্ষি যমদগ্নিকে হত্যা করে। রেণুকা বিলাপ করতে থাকেন। পিতার মৃতদেহ দেখে পরশুরামের হৃদয়ে জ্বলে ওঠে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। তিনি শপথ নেন, আমি এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করব। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর অভিযান। পরশুরাম সমগ্র পৃথিবী জুড়ে অন্যায়কারী, অত্যাচারী ও অধার্মিক ক্ষত্রিয় রাজাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। একবার নয়, 21 বার। প্রতিটি অভিযানে তিনি দুর্নীতিগ্রস্ত শাসকদের ধ্বংস করেন। এটি ব্যক্তিগত প্রতিশোধ হলেও এর মূল উদ্দেশ্য ছিল ধর্ম পুনঃপ্রতিষ্ঠা। রক্তে রঞ্জিত হয় ভূমি, কিংবদন্তি বলে তিনি সমন্ত পঞ্চকে ক্ষত্রিয়দের রক্তে পূর্ণ করেছিলেন। অবশেষে পরশুরাম সমগ্র পৃথিবী জয় করেন, কিন্তু তিনি নিজে রাজত্ব করেননি। তিনি পৃথিবী ঋষি কাশ্যপকে দান করেন। এরপর তিনি সরে যান মহেন্দ্র পর্বতে তপস্যায়। ত্রেতা যুগে জনকনন্দিনী সীতার স্বয়ংবরে সিদ্ধনু ভঙ্গ করেন ভগবান রামচন্দ্র। এই সংবাদে ক্রুদ্ধ হয়ে পরশুরাম সেখানে উপস্থিত হন। তিনি ভাবেন, কে এই বীর যে এই শিবের ধনু ভাঙতে পারে। রামচন্দ্রের সঙ্গে তার তীব্র বাগযুদ্ধ হয়। শেষে পরশুরাম উপলব্ধি করেন রাম স্বয়ং বিষ্ণুর পরবর্তী অবতার। তিনি তার শক্তি রামের হাতে সমর্পণ করে সরে যান। এটি ছিল এক অবতারের কাছ থেকে আরেক অবতারের কাছে যুগ ধর্ম হস্তান্তর। পরশুরাম শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ শিক্ষকও। তিনি বহু মহাবীরকে অস্ত্র শিক্ষা দেন, যেমন ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ। পরশুরামকে হিন্দু ধর্মে চিরঞ্জীবীদের একজন বলা হয়।
অর্থাৎ তিনি এখনো জীবিত, তপস্যারত এবং কলিযুগের শেষে কলিকি অবতারকে অস্ত্র শিক্ষা দেবেন। এই বিশ্বাস তাকে শুধু অতীতের নায়ক নয়, ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে প্রতিষ্ঠা করেছে। ভগবান পরশুরাম ছিলেন ক্রোধের প্রতীক, কিন্তু সেই ক্রোধ ছিল ধর্ম রক্ষার জন্য। তিনি দেখিয়েছেন যখন অন্যায় সীমা ছাড়ায় তখন ধর্ম রক্ষায় কঠোরতা প্রয়োজন। তার জীবন আমাদের শেখায় পিতৃভক্তি, ধর্মনিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, ক্ষমতার ত্যাগ। পরশুরাম শুধুমাত্র একজন যোদ্ধা নন, তিনি ন্যায় প্রতিষ্ঠার এক অমর প্রতীক। আমাদের মনে রাখতে হবে, যখন ধর্ম বিপন্ন হয়, যখন পৃথিবীকে অন্যায় গ্রাস করে, তখন ইতিহাস আবার স্মরণ করে সেই ব্রাহ্মণ যোদ্ধাকে। তার হাতে ছিল পরশু, আর হৃদয়ে ছিল ন্যায়ের অগ্নিশিখা। তিনি পরশুরাম, ধর্মের জন্য ক্রোধ, ন্যায়ের জন্য যুদ্ধ, যুগে যুগে অমর এক নাম।